চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আক্রমণ ক্ষেত্রে পরিণত হয়েছে। 200-এর অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে বেডে ভর্তি হয়েছে। ছাত্র শিবিরের একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা মারাত্মকভাবে জখম করে আজকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। চট্টগ্রামে তার চিকিৎসা হচ্ছে না, তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছি। আর এই সমস্ত কাজে ইন্ধন যোগাচ্ছে স্থানীয় কিছু বিএনপির লোকজন এবং আওয়ামী লীগ এবং যুবলীগ। চাই বিএনপি, তারেক রহমান, আপনারা আওয়ামী লীগের বিটিং হওয়ার চেষ্টা করবেন না। যদি সৎ সাহস থাকে বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দিন। বিদেশ থেকে বড় বড় গল্প করে কোনো দরকার নাই। আপনার কথায় কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই। যাতে এটা ইনশোর হয় আগামী দিনে বাংলাদেশের নেতা হিসেবে বিএনপির লোকেরা আপনাকে মানে না। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবির গঠনমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে। তখনই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নামক একটি সংগঠন বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনকে বাতিল করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাষ্ট্র ভবনের তালা দিয়ে ফরম উত্তোলনে বাধা দেওয়া হয়েছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে তারা আহত করেছে। তারা জানতো ইসলামী ছাত্র শিবির এখনো ফর্ম উঠায় নাই। আজকে সেই দিন ইসলামী ছাত্র শিবির যাতে ফর্ম উত্তোলন করতে না পারে এটা বুঝে তারা পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাষ্ট্র ভবনে তালা দিয়েছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কিন্তু আপনারা দেখে থাকবেন শিক্ষার্থীদের কাছে এই সমস্ত সন্ত্রাসীরা কোনো পাত্তা পায় নাই। আমরা আরো খেয়াল করেছি পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য এই রাজনৈতিক শক্তিটি বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে যে মিটিং হয়েছিল সেখানে বামদেরকে কাজে লাগিয়ে তারা এই মিটিংকে বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু জেনে থাকবেন এই লাল সন্ত্রাস বামেরা ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের রাজনীতি তারা শুরু করেছিল। তাদের ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। কাজেই তাদেরকে দিয়ে আপনারা ট্রাম্প কার্ড বানিয়ে গেম খেলবেন, এই সুযোগ আর পাবেন না। আজকে আর বোকা নয়, আপনাদের চাল বুঝে গেছে। একই চাল চলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো মিটিংকে বানচাল করেছে, পরে ছাত্র দল বের হয়ে এসেছে। আমরা আরো দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকশাসের একজন নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুইপুর ছাত্র নেতা নাম তার মাস্তুন, তার নেতৃত্বে কিছু বাকশাসের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য ফুটেজ নেওয়ার জন্য তারা একটা ছোট্ট ঘটনাকে বিশাল বড় দাঁড় করেছে, যার ফলে